الصلاة خير من النوم অর্থাৎ সালাহ বা নামাজ ঘুম থেকে উত্তম। উঠো মুমিন মুসলমান, ঘুমিও না। উঠো মুমিন, উঠো মুমিন মুসলমান, ঘুমিও না। পশু পাখি, পশু পাখি জিকির করে, জিকির আল্লাহর। উঠো মুমিন, উঠো মুমিন মুসলমান, ঘুমিও না। ঘুমন্ত মানুষের ঘুম কি এখনো ভাঙেনি? এই পৃথিবীর ঘুম তো চিরস্থায়ী নয়। যারা এই সুন্দর বসুন্ধরায় আগমন করেছেন তাদেরকে এখান থেকে গমন করতে হবে। বেখবর মানুষদেরকে হুঁশিয়ার করে একজন শায়ের বলছেন, মুসাফির হ্যায় यहाँ सब हम, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना। দাঁড়া, একটু বসে নেই। কি হলো বাবা, বসে পড়লে যে? হঠাৎ খুব ক্লান্তি লাগছে তাই। প্রেশার বাড়লো নাকি? এ কি জ্বরে জায়গা পুড়ে যাচ্ছে বাবা? এ শরীরে নামাজ পড়তে এলে কেন? মন মানলো না তাই। কি যে অদ্ভুত কথা বলো বাবা। এ শরীর নিয়ে নামাজ পড়তে না এলেও তুমি পারতে, বাসায় পড়লেই তো হতো। না মানে জামাতে নামাজ পড়ার সোয়াবই আলাদা, আর আল্লাহর নবী তো এই ফজরের নামাজের উপর খুব বেশি গুরুত্ব দিয়েছেন। সোয়াব কামাতে গিয়ে মরে গেলে কি হতো? একেবারে ডাইরেক্ট বেহেশতে চলে যেতে। কি বলিস? কেন তুমি জানো না? শরীর খারাপ থাকলে বাসায় নামাজ পড়া যায়, দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়া যায়, আবার বসে পড়তে না পারলে শুয়ে পড়া থাম যায়। থাম থাম থাম, আমার শেখানো হাদিস আমাকে শেখাইস না। আসলে কি ব্যাপারটা জানিস? আসল কথা হলো ভালোবাসা। ভালোবাসার পক্ষে বিপক্ষে কোনো যুক্তি নেই। তোমার সঙ্গে তর্কে পারবো না বাবা। চল চলো।
22, 23, 24, 25. মেকআপটা ঠিক করে দিই। সাদা হয়ে গেছে। ঝালমু আর ডিমু। आंटी क्या सीन है आंटी একটু ঠিক হয়ে আসুন বেডিংটা নিয়ে আসছি ওই, চা রেখে যা। আচ্ছা ঘুমটা যখন ভেঙে গেল তখন একটু মাজাটা টিপে দাও তো। মাই ফুট আহ? কাল রাতে ডান্স করতে গিয়ে ফ্লোরে পড়ে আমার পা মুচকে গেছে। আমি পারবো না বাবা, আমি শুয়ে থাকি ভালো। আচ্ছা ঠিক আছে। ভাইজান আন্ডারস্ট্যান্ডিং যে সকল ছেলেরা বিবাহ করে নাই তাদের জন্য এটা একটা ঘুমানোর ব্যায়াম ভাইজান ওঠেন আপনার বেডিংটা নিয়ে আসছি ও ভাইজান আমি টের পেয়েছি তুই 4 কাপ রেখে যাবার আগে আমার বিছানাটা একটু পরিষ্কার করে দে। ও মা এই বিছানার মধ্যে আবার স্যুপ ফেলছেন কেমনে আরে স্যুপ না, তো কি দেখি রাতে বমি হয়ে আপা বেডিংটি চাটা রেখে ব্রেকফাস্ট রেডি কর আমি বাইরে যাব মরি অমন করে তাকে কি দেখছিস আপনার মতো যদি একটু সুন্দর হতে পারতাম প্রতিদিন সকালে আমার মতো এক্সারসাইজ করবি করি তো কিন্তু কোনো ফল হইতেছে না আরে হবে সময় মতো ফল হবে এখন যা আমাকে বিরক্ত করিস না আসসালামু আলাইকুম, কে বলছিলেন প্লিজ? আমি MAZID মজিদ বলছি। ও মজিদ আঙ্কেল, আসসালামু আলাইকুম। এত ঘন ঘন সালামের কি হলো? তোমার ড্যাডিকে দাও। ড্যাডি? ও বাবা, বাবা তো নামাজ পড়ছেন। এখন আবার কিসের নামাজ? ফজর তো কখন পার হয়ে গেছে। অফিসে যাওয়ার আগে বাবা রোজ 2 রাকাত নফল নামাজ পড়েন। ঠিক আছে, নামাজ শেষ হলে আমাকে ফোন করতে বলো। বাবা এসেছেন আঙ্কেল, কথা বলুন। বাবা মজিদ আঙ্কেল। কিরে কি ব্যাপার হঠাৎ এত সকালে? না তেমন কিছু নয়, ওই নতুন ব্রিজের কন্ট্রাক্টের ব্যাপারে তোর সঙ্গে আলাপ করতে চেয়েছিলাম। ভালো ভালো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু এখন তো কথা বলতে পারবো না। এক কাজ কর, আমি তো অফিসে যাচ্ছি, অফিসে গিয়ে আমি তোকে ফোন করবো, ঠিক আছে? ওকে ওকে। আরে বেটা ডাক দে তো সাহেব রে, জিজ্ঞাসা করো আমি কে। এত কিছু বুঝি না, আপনার চিনি না, আপনি এই বাড়িতে ঢুকতে দিব না। আরে বেটা বাড়ি করিস না, আমার জমি জিরাত সব বন্ধক দিয়ে তো সাহেবের বাড়ি করে দিছি, তাইটা জিজ্ঞেস কর। এই যে সাহেব। আসসালামু আলাইকুম মাজি ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাজি না, বল MAJID মজিদ। তা তুই কি মনে করে কুদু? না হিসাব উপায় আছিল না মিয়া ভাই। ঠিক আছে, আয় ভেতরে আয়। কুদু,
তোর তো আজ আসার কথা ছিল না। নাই সে করুম কি, আমার রিজিক বোধহয় আপনার ঘরে লেখা আছে মিয়া ভাই। আমি তো আসতে চাই নাই, আমার রিজিক আমার এটাই না আনছে। কাদু, ভনিতা রেখে সব খুলে বলতো। সবই তো শেষ। শেষ মানে? শেষ মানে শেষ। যে সময় দিয়েছিলেন এই সময় তো শেষ, এখন যা করার করেন। মরি মরি। ইন্নালিল্লাহ, আপনি বললে আমার কি হবে মিয়া ভাই? সারাপ, এ মরি সে মরি না, ও আমাদের কাজের মেয়ে মরিয়ম, আদর করে মরি বলে ডাক। আমি ডাক শুনছি আঙ্কেল। হ্যাঁ মরি, ও আমাদের গ্রামের লোক, ছাদের উপরে ঘরটায় থাকার ব্যবস্থা করি। হ্যাঁ, ছাদের উপরে আবার কেমনে থাকুন? আসেন আসেন, আপনি আমার সঙ্গে আসেন। Come, come, fast come. জলদি উঠে। আসেন, এইটা হলো আপনার ঘর। তখন কোন টেম্পারেচারে থাকবেন না পেশেন্টে থাকবেন? মরিয়ম বেগম, কি আবল তাবল কইলা বুঝলাম না তো। বুঝলেন না? শোনেন, এই আপার ভাইজানের কাছ থেকে আমিও কিছু কিছু ইংরেজি শিখছি। এই টেম্পারেচার মানে হইলো অল্প দিনের মেহমান, আর এই পেশেন্ট এটার মানে হলো সারা জীবনের মেহমান। হাসতেছেন কেন? হাসতেছি তোমার কথা শুন না। আরে আমি তো কমও থাকবো না আর বেশি দিনও থাকবো না, যতদিন আল্লাহ রিজিক রাখছে ততদিনই থাকি। গুড মর্নিং স্যার। মর্নিং। এই হারুন সাহেবকে বলো যে টেন্ডারের ফাইলটা নিয়ে আসতে। দাঁড়া দাঁড়া, তুমি কে মা? জি, আমি নতুন জয়েন করেছি। কি নাম তোমার? নাজমা হায়দার। হ্যাঁ, নাজমা হায়দার। নাজমা হায়দার। বাহ, খুব ভালো নাম, খুব সুন্দর নাম, খুব বরকতি নাম। তোমার ইয়ে, তোমাকে একটা কথা বলি, কিছু মাইন্ড করবে? জি না স্যার, বলুন। তোমাকে এই পোশাকে ভালো লাগছে না। তুমি বাঙালি, আমরা বাঙালি, আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, আর বাঙালি মেয়েদের শাড়ি পরলে খুব ভালো মানায়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এক কাজ করো, এই নাও 1000 টাকা। কিন্তু কিন্তু কি? তুমি আমার মেয়ের মতো, ইট ইজ এ টোকেন অফ লাভ, আমি তোমাকে দিলাম। এই টাকা দিয়ে তুমি সুন্দর একটা শাড়ি পরে কালকে অফিসে আসবে। হ্যাঁ, ঠিক আছে। আর একটা কথা, আমাকে সাপ বলার কোনো দরকার নেই, আমি তোমার বাবার মতো, তুমি আমাকে আঙ্কেল বলে ডেকো। এবার যাও, টেন্ডার ফাইলটা নিয়ে এসো। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, MAJID Majid speaking. মজিদ। ও সালাম। হ্যাঁ, আমি বলছি। এই তো অফিসে এলাম, এসেই তো তোকে ফোন করলাম। হ্যাঁ বল। কাল তো নতুন ব্রিজের টেন্ডার ড্রপ করতে যাচ্ছিস, তাই না? এ নিয়ে তোর সাথে কিছু আলাপ আছে, তুই আমার অফিসে চলে আয়। এক্ষুনি আসতে হবে? এত তাড়া কিসের রে বাবা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই বস, আমি আসছি। ওকে, থ্যাংক ইউ। নীলা, আমার বন্ধু আসছে, তুমি একটু ভেতরে যাও। আয় আয়, বস সালাম, বস। কি ব্যাপার বলতো? সকাল থেকে একবারে অস্থির হয়ে উঠেছিস, কি ঘটনাটা কি বল? না মানে, নতুন ব্রিজের যে টেন্ডারটা হচ্ছে তাতে আমি বিট করব, আর তোর ফার্মের কোটেশনটা একটু বেশি দিবি আমার ফার্মের চেয়ে, যাতে আমি লোয়েস্ট হতে পারি, কাজটা পেতে পারি। তোকে আমি 20 লাখ টাকা দেব। আরে বেটা, অন্য কেউ হলে আমি তাকে 10 লাখ টাকা দিতাম, তুই আমার বন্ধু, তাই তোকে 20 লাখ টাকা দিচ্ছি। কি বিশ্বাস হচ্ছে না? চেক নয়, নগদ, ক্যাশ। নে ধর। কি ভাবছিস? ভাবছি
তুই আমার বন্ধু, খুব ছোটবেলাকার বন্ধু। আমরা একসঙ্গে লেখাপড়া করে বেড়ে উঠেছি। কখনো আমি তোর জামা ছিঁড়ে দিয়েছি, কখনো তুই আমার জামা ছিঁড়ে দিয়েছিস। আমরা একসঙ্গে এতটা বছর থাকলেও তুই আমাকে চিনতে পারিসনি। মানে কি আবল তাবল বকছিস? আবল তাবল না, এই সংসারে প্রতিটি মানুষ একটা আদর্শ নিয়ে বেঁচে থাকে। আমিও একটা আদর্শে বিশ্বাস করি। আমার সেই আদর্শকে তুই ভেঙে গুড়িয়ে দিতে চাচ্ছিস? বুঝলাম না। না, বোঝাটাই স্বাভাবিক, কারণ তুই যে আদর্শ নিয়ে বেঁচে আছিস আমি ঠিক তার উল্টো পথে চলি। আমার আদর্শকে আমি তোর ঘাড়ে চাপিয়ে দিতে চাই না। শুধু এইটুকু বলবো, আমাকে তুই নষ্ট হতে বলিস না। তাই? হাসছিস কেন? হাসছি কেন? নামাজ রোজা করে করে তোর মাথায় প্যাঁচ লেগে গেছে, তোর পা দুটো জমিনে নেই, শূন্যের উপর ভাসছে। পা দুটো জমিনে রাখ, বুঝতে চেষ্টা কর। 20 লাখ টাকা চারটেখানি কথা নয়, ইটস এ বিগ অ্যামাউন্ট, তোর কাজে লাগবে। আচ্ছা, উঠি। তার মানে তুই আমার প্রস্তাবে রাজি নস? কি হলো, হাসলি যে? হাসলাম তোর বোকামির জন্য। কেউ যদি 7 কাণ্ড রামায়ণ পড়ে শেষকালে জিজ্ঞেস করে সীতা কার বাপ, তাহলে তো তাকে আর কিছু বলার থাকে না। আসসালাম আলাইকুম। ভাইয়া যায় পুরা হইয়া যায়, তাক
তাকে তলে রিক্সা পয়রা ভাঙ্গা যায় ঘোরা হইয়া যায়। আরে এইটা আবার কোন সাইজ? মাঝি ভাই এটা কোন জঙ্গলতে আমদানি করছে? সুন্দরবন না বান্দরবন? আরে সর্বনাশ, মাইয়ার ওদের আবল তাবল নাচতেছে। না না, বেশিক্ষণ দেখলে আমার ওজন নষ্ট হয়ে যাবো। যাই, আমি নামাজ পড়তে গেলাম। তাকে তলে রিক্সা পয়রা ভাঙ্গা যায় ঘোরা হইয়া যায়। আসসালামু আলাইকুম, আমি তৌফিক বলছি। ওয়ালাইকুম আসসালাম। কি তোমার সঙ্গে কথা বলার সময় কি মাথায় কাপড় দিতে হবে? কেমন আছো তৌফিক? আলহামদুলিল্লাহ। তা তুমি ভালো আছো তো? তা তোমার যখন অত আওয়াজ হচ্ছে কিসের? আরে ভাইয়া মরিকে গান শেখাচ্ছে। মরি? মরি কে? এই নামে তো তোমাদের বাসায় কেউ আছে বলে জানি না। আরে মরিকে চেনো না? আমাদের কাজের মেয়েটা মরিয়ম। আমরা ওকে আদর করে মরি বলি। আচ্ছা তৌফিক, তোমাদের বাসায় অত করুণ সুরে কাঁদছে কে? কাঁদছে? না না, কাঁদছে না। তাজিমের সঙ্গে কোরআন তেলাওয়াত করছে আমাদের কাজের বুয়া হামিদা। তোমাদের মতো পরিবারের সমস্যাটা কি জানো রুকসানা? পাশ্চাত্য কালচারের দাপটে তোমরা দেশীয় কালচার তো ভুলে গেছোই, এমনকি ধর্মকর্ম ভুলতে বসেছো, যার কারণে কোনটা কান্নার আওয়াজ আর কোনটা কোরআন তেলাওয়াতের তার পার্থক্য বুঝতে পারো না। যাকে কেন ফোন করেছো সে কথা বলো। ফোন করেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো বলে। শোনো, আগামী রবিবার মানে 3 জানুয়ারি আমাদের বাসায় তোমার দাওয়াত। ওয়াদা করো আসবে। কি কারণে দাওয়াত তা না জেনে ওয়াদা করব? তাছাড়া ওয়াদা করলে তো যেতেই হবে, কারণ ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করেন না। কারণটা না হয় নাই বা জানলে, এলেই তো দেখতে পাবে। আমার উপরে নিশ্চয়ই তোমার বিশ্বাস আছে। তা তো আছে। আচ্ছা ঠিক আছে, আসবো, কথা দিই। থ্যাঙ্কস। এখন রাখি, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে যেতে হবে। এখন রাখছি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। বাই। তাকে তলে রিক্সা পয়রা ভাঙ্গা যায় ভাঙ্গা যায় ঘোরা হইয়া যায়। তাকে তলে রিক্সা পয়রা ভাঙ্গা যায় ঘোরা হইয়া যায়। তাকে তলে হাই মরি, মরি। জি আপা, কি হয়েছে আপা? মরি, দরজা জানালা সব বন্ধ করতো, আলো আওয়াজ যেন ঘরে না ঢুকে। আর ওই এসিটা ছেড়ে তুই যা। আচ্ছা আপা। প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। সালাম আমার প্রস্তাবে রাজি হলো। ওকে আমি 20 লাখ টাকা অফার করেছি। পক্ষান্তরে সে আমাকে ধর্মের গুলি শুনিয়ে অপমান করে। তো বালিশ ছাড়া সহায় দি টুকরা কয়টা করুম? 16টা না 32টা? ওইসবের দরকার নাই, মাথাটা চটের ব্যাগে করে বাসায় পাঠাই দেবো। এসব আমার জানার ব্যাপার নয়। কি করতে হবে তোমরাই ভালো জানো। আমার কাজ চাই, কাজ। ইনশাআল্লাহ কাজ আমরাই পাবো। আপনি অ্যাকাউন্টেন্ট সাহেব, আপনার যেটা ফার্স্ট ডিউটি সেটা হচ্ছে কাগজপত্রগুলো খুব ভালোভাবে চেক করে নেবেন যাতে কোনো রকম অসুবিধা না হয়। কারণ এই মসজিদের ভাবসাব আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না, কারণ যে কোনো মুহূর্তে সে একটা জটিলতা সৃষ্টি করতে পারে। আপনি সব দেখে শুনে করবেন, ওকে? জি স্যার, আপনি কোনো কিছু ভাববেন না, কাজ আমরা ইনশাল্লাহ পাবো। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, এতে আমার কোনো সন্দেহ নেই। আচ্ছা ঠিক আছে, আপনার যান। আলহামদুলিল্লাহ, আমি তো মিয়া ভাই সবসময় আপনার কথা বিশ্বাস করি, কিন্তু কাম তো হয় না। হবে হবে কুদু, সব হবে, বুঝলে কুদু? আমি কুদু না তো, আমার নাম মোহাম্মদ কুদরতুল্লাহ। হবে তো বুঝলাম মিয়া ভাই, কিন্তু কবে? আমার যেন আবার সবকিছু খোয়া আপনার মাথার উপরে, মানে ওই ছাদের ঘরে সারা জনমের মতো থাকতে না হয়।
বাবা আমরা তো খাবার পর শুকুর আলহামদুলিল্লাহ বলি, তুমি এতক্ষণ ধরে কি পড়ো? আল্লাহর নবী খাওয়ার পরে যে দোয়া পড়তেন আমি সেটা পড়ি। আমাদের শেখাবে না বাবা? শিখতে চাইলে শিখবি, অসুবিধা কি? বলো না বাবা। তোরা শুকর আলহামদুলিল্লাহ বললেই যথেষ্ট। তবুও বলো। আচ্ছা ঠিক আছে, জানতে চাইলে যখন বলছি। তিরমিজি শরীফে আছে আল্লাহর নবী খাওয়ার পরে এই দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এর মানে কি বাবা? মানেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আতআমানা ওয়া সাকানা, যিনি আমাদের আহার করিয়েছেন, পানি পান করিয়েছেন, ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এবং সবার উপরে মুসলমান বানিয়েছেন। বাহ, খুব সুন্দর তো, আমাদেরকে লিখে দিও। আচ্ছা ঠিক আছে, লিখে দেবো। মজিদ ভাইয়ের অফিসে যে তোমাকে জরুরি তলব করে নিয়ে গেল, তার কি হলো? আর বলো না, ওই ব্রিজের কন্ট্রাক্টের জন্য বলছিল যে আমি যাতে কোটেশনটা বেশি করে দেই, যাতে ওটা দেখে ও কম করে দিয়ে কন্ট্রাক্টটা পেতে চায়, সে অনুরোধ করছিল। ছি ছি, এটা একটা কথা হলো? তুমি ছিছি করলে তো হবে না, যার যা স্বভাব। আরো আছে। আরো আছে? কি? আমাকে 20 লাখ টাকা দিতে চেয়েছিল, যাতে আমি ওর অনুরোধটা রক্ষা করি। তুমি কি বললে? আমি আবার কি বলবো, ওই তো অনেক কথা বললো, আমাকে নানান ধরনের ফিলোসফি শোনালো, আমাকে বোঝালো যে বাস্তববাদী হ, জমিনের উপর তোর পা নেই, তুই শূন্যে দাঁড়িয়ে আছিস, তুই একটা গাধা, সামনে তোর অনেক বিপদ আছে, এই ধরনের নানান ধরনের কথা বললো। বলো কি? আর বলা বলি, আমি আর কিছু শেষ বললাম না, একটা লম্বা সালাম দিয়ে চলে এলাম। জেমি ভাইজান আর রাকা আপা তাকে বন্ধু বান্ধবের দাওয়াত দিছে, আর আমি আসছি আপনার দাওয়াত দিতে। আপনারে আমার খুব ভালো লাগে, দাড়ি রাখলেও জওয়ান লাগে। আস্তাগফিরুল্লাহ। কোনো ফ্যাশন নাই, ভঙ্গিমা নাই, আমাদের মতো গ্রামের মানুষ তো। আরো ভালো লাগে সকালবেলা যখন আপনি সুর কইরা গান করেন, তখন এই সময় আমি তালে তালে ব্যায়াম করি। আরে সকালবেলা তো আমি সুর করে গান করি না, কোরআন তেলাওয়াত করি। আর যেই বাড়ির মানুষ কোরআন তেলাওয়াত আর গানের তফাৎ বুঝে না, সেই বাড়িতে যে আল্লাহর রহমত আছে বলে মনে হয় না। আপনার মনে হোক আর না হোক, আমাকে কিছু যায় আসে না। দাওয়াত দেওয়া আমার কর্তব্য, দিলাম, আসবেন। আসুন। তো এবার আমি যাই, বাই। ভাই, আমি চাচার বয়সে আমার কই ভাই, আর কিসের দাওয়াত গেল হেঁটেও তো বুঝলাম। ব্যবসায় আমার হইল না ড্যাডি, ও ড্যাডি, ব্যবসায় আমি করতে পারলাম না, বন্ধুরা টাকা খাইয়া গেল ড্যাডি, ও ড্যাডি, ব্যবসায় আমার হইল না ড্যাডি, ও ড্যাডি, ব্যবসায় আমি করতে পারলাম না, বন্ধুরা টাকা খাইয়া গেল ড্যাডি, ও ড্যাডি। না, ভালো লাগছে না, চল নাদিয়াদের বাসায় যে মরির জন্মদিনে দাওয়াতটা দিয়ে আসি। চল তাহলে। ওসব কথা রাখো, ওরা তোমাকে কিডন্যাপ করতে চেয়েছিল কেন? সেটা তো আমি জানি না, তোমার অনেক রক্ত পড়ছে, ভেতরে এসে আমি ব্যান্ডেজ করে দেই। কাকে এনেছো, ছেলে না মেয়ে? কাউকে আনতে পারিনি। মেয়েটিকে গাড়িতে তুলতে যাব, সে সময় কয়েকটা ছেলে আসে আমাদের আক্রমণ করে। ওদের একজনকে ছুরি মেরে পালিয়ে এসেছি। হ্যালো, এমএজি আইডি মজিদ বলছি। বললে ছুরি মেরেছে?
বাড়া কোথায়? সালামের বাড়িতে? জেমি ওখানে কেন গিয়েছিল? কখন কোথায়? ঠিক আছে, আমি আসছি। লোকের দল। আই মরি, তুই কাঁদছিস কেন? কি করব, ভাইজানের কষ্ট দেখলে আমার কান্না আসে। ভাইয়া, তুই কাউকে চিনতে পেরেছিস? মনে হয় চিনতে পেরেছি। জেমি, 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 জেমি কি হয়েছে? হ্যাঁ, কোন এসব করেছে? আমি ওদের একজনকে তোমার অফিসেই দেখেছিলাম ড্যাড। হোয়াট ননসেন্স! আমার অফিসে খুনি ছিনতাইকারী? কি বলছিস তুই জেমি? আই এম শিওর ড্যাড, আমি ওদের একজনকে তোমার অফিসেই দেখেছিলাম। কি বাজে বকছিস? বাজে কথা নয়। তোর দেখতে নিশ্চয়ই ভুল হয়েছে। তুমি চুপ করো তো আপু। আই এম শিওর অ্যান্ড মোর দেন শিওর। এসব এসব আলাপ এখন থাক, আমি দেখি ডাক্তারকে খবর দিই। ভেতরে আসি। আসো আসো। মরিয়ম বেগম, এই নিচে এত গোলমাল শুনলাম কিসে? আপনি কিছু জানেন না? আল্লাহ, এই যে সালাম আঙ্কেলের মাইয়া আছে না, নাদিয়া বউ, হ্যাঁ রে, সন্ত্রাসী গো হাতে তখন বাঁচাতে গিয়া যে ভাই হাতে ছুরি খাইছে। আবার ওদিকে যে রাকা আপার শরীরটা তো ভালো না। এটা আবার আমি ছাড়া কেউ জানে না। রাখার কি হয়েছে? আর তুমি ছাড়া কেউ জানে না কেন? আপনার এই পয়লা প্রশ্নের উত্তর হইল, রাকা আপার জব্বর মাথা ধরে। তো এই সব সময় না, মাঝে মধ্যে। এই সময় সে চোখ বন্ধ কইরা চুপচাপ শুয়া থাকে। আপনার এই 2 নাম্বার প্রশ্নের উত্তর হইল, কাউরে জানাইবো কেমনে আপনি কোন? আন্টি তো সারাদিন ক্লাবে থাকে, পার্টি করে। আর আঙ্কেলের অবস্থা তা আপনি দেখছেন। সেমি ভাইয়ের কথা না হয় নাই বা বললাম। এত ভেজালের মধ্যেখানে পইরা আমার জন্মদিনটাই বাতিল হয়ে গেল। তাহলে দাওয়াতের কি হবে মরিয়ম বেগম? দাওয়াত দাওয়াত ক্যান্সেল। সেদিন যে মিশনে তোমাদের পাঠানো হয়েছিল তাতে তোমরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কথা ছিল সালামের মেয়েটাকে কিডন্যাপ করে কাজ আদায় করবে, তা না করে তোমরা আমার ছেলে জেমিকে চাকু চালিয়ে এরপরে প্রয়োজন না হলে আর আমি ইনফরমেশন না দিলে এখানে আসবেন, যেতে পারো। যাও। আমি ওদের একজনকে তোমার অফিসেই দেখেছিলাম ড্যাড। হোয়াট ননসেন্স! আমার অফিসে খুনি ছিনতাইকারী? কি বলছিস তুই জেমি? আই এম শিওর ড্যাড, আমি ওদের একজনকে তোমার অফিসেই দেখেছিলাম। কি বাজে বকছিস? বাজে কথা নয়। তোর দেখতে নিশ্চয়ই ভুল হয়েছে। তুমি চুপ করো তো আপু। আই এম শিওর অ্যান্ড মোর দেন শিওর। এখন কি করব? ব্রিজের কন্ট্রাক্টটা পেলাম না, এত বড় কন্ট্রাক্টটা সালাম পেয়ে গেল। ব্যাংক লোন শোধ করার নোটিশ, ক্রোকের নোটিশ। আমি এখন কোন দিকে যাই, কি করি? আমি ওদের একজনকে তোমার অফিসেই দেখেছিলাম ড্যাড। হোয়াট ননসেন্স! আমার অফিসে খুনি ছিনতাইকারী? কি বলছিস তুই জেমি? আই এম শিওর ড্যাড, আমি ওদের একজনকে তোমার অফিসেই দেখেছিলাম। কি বাজে বকছিস?
বাজে কথা নয়। তোর দেখতে নিশ্চয়ই ভুল হয়েছে। তুমি চুপ করো তো আপু। আই এম শিওর অ্যান্ড মোর দেন শিওর। তোর মা কোথায়? কি বাবা, তোকে এত বিমর্ষ লাগছে কেন? কি হয়েছে তোর? তা জেনে তোমার লাভ? আমি তোর বাবা, আমি জানবো না তো কে জানবে? কদিন থেকে তোকে খুব মনমরা মনে হচ্ছে। কি হয়েছে বলতো মা? শুধু জন্ম দিলে বাবা হওয়া যায় না। নিজেকে প্রশ্ন করে দেখো, পিতা হিসেবে কতটুকু দায়িত্ব তুমি পালন করেছো? এ তুই কি বলছিস মা? আমি তো আমার কর্তব্য ঠিক মতোই পালন করছি। কর্তব্য? তোমার এসবকে কর্তব্য পালন করা বলে? তোমার জন্যই মাম্মি আজকে ডিরেইলড হয়েছে। ভাইয়া ছন্নছাড়া হয়ে গেছে তোমার জন্যই। কখনো কি সংসারের দিকে তাকিয়ে দেখেছো বাবা? তোমার তোমার সংসারটা কিভাবে চলছে? টাকা দিলে কি সংসারের প্রতি সব দায়িত্ব পালন হয়ে যায় ড্যাডি? তুমি কি জানো কি এক ভয়ঙ্কর অসুখে ভুগছি আমি? তুই তো আমাকে কখনো কিছু বলিসনি। তাছাড়া এবারের কোনো খবরই তো তোরা আমাকে জানাস না। সংসারের সবকিছুই কি তোমার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে? তুমি কি ভেবেছো তোমার কীর্তিকলাপ আমরা কিছুই বুঝি না, কিছুই জানি না? ভাইয়াকে যারা ছুরি মেরেছে তারা তোমারই লোক। আমি নিজের চোখে তাদেরকে তোমার সঙ্গে কথা বলতে দেখেছি। যথেষ্ট হয়েছে। শুধু ওইটুকুই শুনেছিস, ওইটুকুই জেনেছিস, আর কিছু শুনিসনি? মানে কি বলতে চাও তুমি ড্যাডি? তোর মায়ের ডিমান্ড পুরা করতে, তোকে আর জমিকে মানুষ করতে আমার জীবনটা শেষ করে দিয়েছি। গ্রামের সমস্ত জমি বিক্রি করে, ব্যাংকে লোন করে, এমনকি কুদরতের সমস্ত জমি বন্ধক রেখে এই বাড়ি গাড়ি ব্যবসা সবকিছু করেছি। কিন্তু এখন আমি দেনার দায়ে জর্জরিত। ব্যাংক লোন শোধ করার ডেট পার হয়ে গেছে। কোর্ট থেকে বাড়ি ক্রোকের নোটিশ এসেছে। এমনকি কুদরত তার টাকার জন্য আমার ঘাড়ের উপর বসে রয়েছে। আমি চারিদিকে এখন অন্ধকার দেখছি। আমার এই দুঃখ কষ্টের কথা তোমাদেরকে তো কখনো বলিনি, কাউকে কিছু জানাইনি। আমার এই প্রবলেম থেকে উদ্ধার পেতে হলে মিনিমাম 50 লাখ টাকার দরকার। কোথায় পাবো এত টাকা বলতে পারো? চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। ড্যাডি, ড্যাডি, বাবা, 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 তোর কি হলো? বাবা, ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া, বাবা বেশি খারাপ লাগছে? ভাইয়া, তাড়াতাড়ি ডাক্তার আন্টিকে ফোন কর আর মাকে ক্লাবে খবর দে। আমি যাচ্ছি, এখন যাচ্ছি। তাড়াতাড়ি। বাবা, বেশি খারাপ লাগছে? বাবা, কি বললি? আঙ্কেল এখন কোথায়? হ্যাঁ হ্যাঁ আমি রাখছি। হ্যাঁ, কার ফোন? মা জেমির ফোন। 3-4 দিন আগে মজিদ আঙ্কেলের হার্ট অ্যাটাক হয়েছে। মতিনের হার্ট অ্যাটাক হয়েছে? না না, মজিদ আঙ্কেলের হার্ট অ্যাটাক হয়েছে। মজিদ আঙ্কেলের? জি। কখন? 3-4 দিন আগে। ও এখন কোথায়? বাসায় নিয়ে এসেছে। বাসায় নিয়ে এসেছে? সর্বনাশ। এই, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসুন। আচ্ছা, কি ব্যাপার বলুন তো ভাবি? আজ 3 দিন যাবত অসুস্থ, আমাকে লোক মুখে শুনে ছুটে আসতে হলো। আমাকে একটা খবর দেওয়ার প্রয়োজন বোধ করলেন না? মানে হঠাৎ করেও অসুস্থ হয়ে যাওয়াতে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম, তাই। আচ্ছা ঠিক আছে, একটা ফোনও তো করতে পারতেন আমাকে। আপনাদের দোয়াতেই তো
এ যাত্রাও বেঁচে গেছে। আচ্ছা, এটা হলো কেমন করে বলুন তো? ঠিক বলতে পারবো না। গভীর রাত ছাড়া তো ওর সাথে আমার কথাই হয় না। মেয়ের সঙ্গে নাকি কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি মেয়ের সঙ্গে? কেন? তা তো জানি না ভাই সাহেব, তবে যে রাতে অ্যাটাক হয় তখন বলছিল ব্যাংক লোনের কথা, কন্টাক্ট না পাওয়ার কথা, তারপর ওই বরকতের কাছে ধার দেনার কথা। ধার দেনা? ব্যাংক লোন? তার মানে? না মানে নতুন ব্রিজের যে টেন্ডারটা হচ্ছে তাতে আমি বিট করব। আর তোর ফার্মের কোটেশনটা একটু বেশি দিবি আমার ফার্মের চেয়ে, যাতে আমি লোয়েস্ট হতে পারি, কাজটা পেতে পারি। তোকে আমি 20 লাখ টাকা দেব। আরে বেটা, অন্য কেউ হলে আমি তাকে 10 লাখ টাকা দিতাম। তুই আমার বন্ধু, তাই তোকে 20 লাখ টাকা দিচ্ছি। কি বিশ্বাস হচ্ছে না? চেক নয়, নগদ ক্যাশ। নে ধর। কি ভাবছিস? ভাবছি তুই আমার বন্ধু, খুব ছোটবেলাকার বন্ধু। আমরা একসঙ্গে লেখাপড়া করে বেড়ে উঠেছি। কখনো আমি তোর জামা ছিঁড়ে দিয়েছি, কখনো তুই আমার জামা ছিঁড়ে দিয়েছিস। আমরা একসঙ্গে এতটা বছর থাকলেও তুই আমাকে চিনতে পারিসনি। মানে কি আবল তাবল বকছিস? আবল তাবল না, এই সংসারে প্রতিটি মানুষ একটা আদর্শ নিয়ে বেঁচে থাকে। আমিও একটা আদর্শে বিশ্বাস করি। আমার সেই আদর্শকে তুই ভেঙে গুড়িয়ে দিতে চাচ্ছিস? বুঝলাম না। না বোঝাটাই স্বাভাবিক, কারণ তুই যে আদর্শ নিয়ে বেঁচে আছিস আমি ঠিক তার উল্টো পথে চলি। আমার আদর্শকে আমি তোর ঘাড়ে চাপিয়ে দিতে চাই না। শুধু এইটুকু বলবো, আমাকে তুই নষ্ট হতে বলিস না। হ্যাঁ, বিড়বিড় করে বলছিল ঘরবাড়ি সব নিলাম হয়ে যাবে, কমপক্ষে 50 লাখ টাকা দরকার, তাহলে হয়তো সামাল দেওয়া যাবে। মাই গড! হ্যাঁ, এসব আপনি কি বলছেন ভাবি? আমি ওর ঘনিষ্ঠ বন্ধু, তলে তলে ওর ব্যবসায় এতখানি ধস নেমেছে, আমি তো এসবের কিছুই জানি না। আপনি তো দূরের কথা, আমি ওর স্ত্রী, আমিই জানি না। ছেলে মেয়ে পরিবারের কেউ জানে না। শুধু বলছিল 2 কোটি টাকা দরকার। এত টাকা কে দেবে? দেবেন? আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, একটা ব্যবস্থা হবে। কি যে বলেন ভাই সাহেব, এই দিনে কেউ 5,000 টাকা ধার দিতে চায় না, আবার 50 লাখ টাকা। অথচ টাকাটা না পেলে ওর আবার অ্যাটাক হয়ে যেতে পারে। ও আবার হাইপার টেনশনের রোগী, তখন তো কোনো উপায় থাকবে না। চলুন আপনার বন্ধুকে দেখে যাবেন। না 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 ভাবি, এখন ওকে দেখতে যাওয়া ঠিক হবে না। ও হার্টের পেশেন্ট। তাছাড়া আমি ওর ছোটবেলার বন্ধু, আমাকে দেখলে ফট করে ইমোশনাল হয়ে যাবে। আর তাছাড়া আপনি এক কাজ করুন, আপনি ওকে খুব ভালো করে বোঝানো যাতে ইনি আর কোনো টেনশন না করে। একটা ব্যবস্থা হবে, আমি কথা দিচ্ছি। আমি তো রয়েছি, উপরে আল্লাহ আছে, একটা ব্যবস্থা হবে। মানে যে দেখি না কি কি করা যায়। আপনি ওকে একদম নিশ্চিন্ত থাকতে বলুন। আচ্ছা আসি, সালাম। কেমন দেখলে মজিদ ভাইকে? ভাবি যা বললো তাতে তো মনে হলো না যে খুব একটা সিরিয়াস অ্যাটাক হয়েছে। তবু সিভিয়ার হোক আর মাইল্ড হোক, অ্যাটাক কি, জানে বেঁচে গেছে, এটাই যথেষ্ট। প্রবলেমটা অন্য জায়গায়। কি প্রবলেম? ওর অর্থনৈতিক অবস্থাটা খুব খারাপ। চারদিক থেকে ধার দেনা করে এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে সেখান থেকে বেরিয়ে আসা খুব কষ্টকর। তারপর মেয়েটা খুব অসুস্থ। কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। সে মেলা ঘটনা। এখন মূল কথা শোনো। উইদিন উইক ওকে 50 লাখ টাকা জোগাড় করতে হবে। যদি এই 50 লাখ টাকা জোগাড় হয় তাহলে হয়তো কোনো রকমে ও সামাল দিতে পারবে। 50 লাখ টাকা? তাও আবার উইদিন উইক? এত টাকা আঙ্কেলকে কে দেবে? আল্লাহ মেহেরবানি করলে হবে। আল্লাহ কি নেমে এসে ওনাকে 50 লাখ টাকা দিয়ে যাবে? না না, তা কেন? আল্লাহ কি কখনো এসে নিজে দেয়?
দেবার জন্য কাউকে না কাউকে উসিলা তৈরি করে। সেই ওসিলাটা কে? আমি হতে পারি, তুমি হতে পারো, ও হতে পারে, ও হতে পারে। হতে পারে বললে তো হবে না বাবা, হবেটা কি? আরে বাবারে, সেই জন্যই তো আমি তোদের সঙ্গে আলোচনায় বসেছি। শোন, আমি খুব বড় লোকও নই, আবার একেবারে রাস্তার লোকও নই। আল্লাহর রহমতে খেয়ে পরে শান্তিতে বেঁচে আছি, এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করি। আমি ইচ্ছে করলে 50 লাখ টাকা দিতে পারি। 50 লাখ টাকা দেবে তুমি? 50 লক্ষ টাকা কিন্তু কম না, ইট ইজ আ বিগ অ্যামাউন্ট বাবা। সেটা তুই না বললেও কি আমি বুঝতে পারি না রে মা? তবে একটা কথা চিন্তা কর, একটা মানুষ বিপদে পড়েছে। দাও, তোমার টাকা তুমি দিবে, আমাদের কি বলার আছে? না না না, আছে আছে, 100 বার আছে, বলা থাকবে না কেন? শোনো, আমার এই সমস্ত স্থাবর সম্পত্তির এই সব কিছুর মালিক হচ্ছে আমি, কিন্তু তোমরা তার হকদার, তোমাদের অধিকার আছে। তোমাদের মতামত না পেলে আমি কাউকে একটি পয়সাও দিতে পারবো না। এবার তোমরা বলো, আমি টাকাটা দেব না দেব না? দেখো, আল্লাহ নবী বলেছেন, মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যে ধর্মেরই হোক না কেন, কোনো ভেদাভেদ নেই। মানুষকে মানুষের জন্য এগিয়ে আসতেই হবে, তাকে সাহায্য করতেই হবে। এটা মানুষের নৈতিক ধর্ম, নৈতিক দায়িত্ব। আল্লাহ নবী তো এই কথাই বলেন। এখন বলো, তোমরা যদি চাও হবে, নইলে হবে না। হবে বাবা, হবে। আমার খুব অহংকার, আমি তোমার সন্তান। গৌরবের সঙ্গে বলতে পারি, আমার জন্মদাতা মানুষের বিপদে হাত গুটিয়ে বসে থাকেন না। আমার বিশ্বাস, আমরা যদি কোনোদিন বিপদে পড়ি, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব না। তুমি ভালো জানতাম, কিন্তু এতটা মহান আমি জানতাম না। একটু বাড়িয়ে বললে মনিরা বেগম। একটা কথা মনে রেখো, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। এটা আমার নবীরও কথা। হি ইজ আউট অফ ডেঞ্জার। ওষুধ ঠিক মতো খাওয়াতে হবে, কোনো প্রকার টেনশন করা চলবে না। ও হ্যাঁ, কোনো প্রকার প্রবলেম হলে আমাকে টেলিফোন করতে দ্বিধাবোধ করবেন না। মা ডাকা, তুমি একবার আমার চেম্বারে এসো, তোমার একটা এক্সরে করতে হবে। ঠিক আছে, আসি। তুমি ঠিক মতো শো বাবা, আমি তোমার জন্য স্যুপ নিয়ে আসি। এই নিন ভাবি চেকটা। $50 লাখ টাকা? জি ভাবি, আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি। ভাবি, কেঁদে আমাকে ছোট করবেন না, এটা আমার দায়িত্ব ছিল। আপনি সত্যি ওর বন্ধু? আজ আমার বন্ধু কেমন আছে? অনেক ভালো। আজ কিন্তু আমি ওর সঙ্গে দেখা না করে যাব না। জি, চলো। চলো। রে, কেমন আছিস তুই? কাঁদছিস কেন? হ্যাঁ? ও বাবা, এমন একটা ভাব দেখাচ্ছিস যে আদম আলাইহিস সালামের পর তুই প্রথম ব্যক্তি যে অসুস্থ হলি। শোন, আমি তোকে বলি যে তোর কিচ্ছু হবে না, তুই একদম সুস্থ হয়ে উঠবি, আবার আগের মতো হবি। না, হব না। তুই জানিস না আমার কি অবস্থা। আরে জানি জানি, সব জানি। জানিস না, কিচ্ছু জানিস না। তুই তুই ভাবতে পারিস সালাম, এই আমি আব্দুল মজিদ
দুদিন পর বউ ছেলে মেয়ে নিয়ে আমাকে রাস্তায় দাঁড়াতে হবে। ভাই তোমাকে 50 লাখ টাকা চেক দিয়েছি, তুমি বলেছিলে 50 লাখ টাকা পেলে তুমি আবার দাঁড়াতে পারবে। এই নাও। না, ওই চেক আমি নেব না, ওই চেক আমি নিতে পারি না। কেন নিতে পারবি না কেন? সালাম আমার প্রস্তাবে রাজি হলো না। ওকে আমি 20 লাখ টাকা অফার করেছিলাম। পক্ষান্তরে সে আমাকে ধর্মের বুলি শুনিয়ে অপমান করে গেল। কোন তো বালিশ সারা সহায়দি টুকরা কয়টা করুম, 16টা না 32টা? ওইসবের দরকার নাই, মাথাটা চটের ব্যাগে করিয়া বাসায় পাঠাই দেবো। এসব আমার জানার ব্যাপার নয়। কি করতে হবে তোমরাই ভালো জানো। আমার কাজ চাই, কাজ। তুই কি জানিস আমি তোর কত বড় সর্বনাশ করতে চেয়েছিলাম? আমার সর্বনাশ করতে চেয়েছিলি? হ্যাঁ, তুই কি জানিস ব্রিজের কন্ট্রাক্টটা পাওয়ার জন্য সন্ত্রাসী পাঠিয়েছিলাম তোর মেয়েকে কিডন্যাপ করতে? ভাগ্যের কি নির্মম পরিহাস, তোর মেয়েকে বাঁচাতে গিয়ে আমার ছেলে আমারই পাঠানো সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়। কি শুনছিস আমার কথা? বুঝতে পারছিস আমি তোর কত বড় শত্রু? শত্রু না, তুই আমার ভাই, তুই আমার বন্ধু। তুই যা করতে চেয়েছিলি সেটা আল্লাহ চাননি, তাই আমরা রক্ষা পেয়েছি। তাই চেকটা নেই, চেকটা না নিলে, এটা যদি ফিরিয়ে দিস তাহলে আমি খুব কষ্ট পাব। আর আমি যে তোকে কষ্ট দিয়েছি সেই জন্য তো আমি কোনো অভিযোগ করিনি। আমি তো নিজেকে ক্ষমা করতে পারছি না। এই তুই ক্ষমা করার কি? হ্যাঁ, ক্ষমা করার মালিক তো আল্লাহ। আজকে এই মুহূর্ত থেকে তুই যদি এতটুকু অনুতপ্ত হোস, আমার তো মনে হয় এটাই যথেষ্ট। তুই কি মানুষ? খুব ছোট মানুষ, এত ছোট জানি না কাল হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদ হিসাবে পার হতে পারবো কিনা। সালাম বন্ধু আমার, ভাই আমার।